হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলছি ইন্ডিয়ান সিনেমার আপকামিং তিনটে কাজ নিয়ে, যার মধ্যে দুটো আছে টিজার এবং একটা আছে ট্রেলার। ফার্স্ট টিজারটা হচ্ছে আমাদের অজিত কুমার স্টারার ফিল্ম গুড ব্যাড আগলি, যেটা ডিরেক্ট করেছে হচ্ছে মার্ক অ্যান্টনি সিনেমার ডিরেক্টর আদিক রবিচন্দ্রন। সেই ফিল্মের একটা অফিসিয়াল টিজার রিলিজ হয়ে গেছে। কালকের টিজারটি এসেছিল, আমার হিন্দি চ্যানেলে লাইভ রিয়াকশন আছে, অবশ্যই গিয়ে চেক আউট করবেন। তো এখন আমরা বাংলা রিভিউ করবো এই টিজারটি। তার পাশাপাশি কথা বলবো সাউথের আপকামিং মাইথোলজিক্যাল ফ্যান্টাসি অ্যাকশন ফিল্ম, যেটার নাম হচ্ছে কানাপ্পা। এখানে আমাদের মেন লিড চরিত্রে আছে হচ্ছে বিষ্ণু মঞ্চু এবং প্রভাস এবং অক্ষয় কুমার। এই সিনেমাতে আমাদের ক্যামিও দিতে দেখতে পেতে চলেছি। এই সিনেমাতে কিন্তু মালায়ালাম থেকে মোহনলালও আছে। এবং থার্ড যে সিনেমাটির কথা বলবো সেটা হচ্ছে ইব্রাহিম আলী খান এবং খুশি কাপুর স্টারার আপকামিং ফিল্ম, যেটা নেটফ্লিক্সে রিলিজ হবে 7ই মার্চ। ফিল্মটার নাম হচ্ছে নাদানিয়া, ডিরেক্টেড বাই সোনা গৌতম, যে এর আগে মানে রকিয়া রানী কি প্রেম কাহিনী যে সিনেমাটি ছিল তাতে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিল, এবং সঞ্জু ফিল্মটা যেটা রণবীর কাপুরের তাতেও অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিল, এবং তার এটা ফার্স্ট ডিরেক্টর ডেবিউ। তো নাদানিয়া ফিল্ম এরও অফিসিয়াল ট্রেলার রিলিজ হয়ে গেছে। তো বেসিক্যালি তিনটে কাজ নিয়ে কথা বলবো। তার পাশাপাশি কথা বলবো হচ্ছে ভিকি কৌশল রশ্মিকা মান্দানা স্টারার ফিল্ম কিছুদিন আগে রিলিজ হওয়া ছাবা, সেই সিনেমাটির বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো। 2 সপ্তাহে এই সিনেমাটি টোটাল কত কোটি টাকার বক্স অফিস কালেকশন করেছে, এগুলো নিয়ে কথা হবে। চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম যদি ছাবার বক্স অফিসটা নিয়ে কথা বলে নিই, তো ছাবা সিনেমাটি নিজের ফার্স্ট উইকে কালেক্ট করেছে হচ্ছে 180 কোটি টাকা ইন্ডিয়া থেকে নেট কালেকশন, সেকেন্ড উইকে 219 কোটি টাকা, এবং টোটাল সব কিছু মিলিয়ে এই সিনেমাটি কালেক্ট করেছে হচ্ছে ইন্ডিয়া থেকে নেট কালেকশন 399 কোটি টাকা, মানে 400 কোটি টাকা ইন্ডিয়া নেট। ইন্ডিয়া গ্রস কালেকশন হচ্ছে 478, ওভারসিজ থেকে এই ফিল্মটা কালেক্ট করেছে হচ্ছে 71 কোটি টাকা। সব কিছু মিলিয়ে ওয়ার্ল্ড ওয়াইডে ছাবা সিনেমাটি টোটাল 14 দিন মিলিয়ে কামিয়েছে হচ্ছে, 2 সপ্তাহ মিলিয়ে কামিয়েছে হচ্ছে 549 কোটি টাকা। ইয়েস, ওয়ার্ল্ড ওয়াইডে 550 কোটি টাকার বক্স অফিস কালেকশন করেছে ছাবা সিনেমাটি, এবং ইন্ডিয়া থেকে 400 কোটি প্লাস। দেখা যাক লাইফ টাইমে ছাবার বক্স অফিস কোথায় গিয়ে দাঁড়ায়। 700 কোটির টাকা টাচ করতে পারে নাকি, এটা দেখবার মতো বিষয় হবে। ছাবা কিন্তু এখনও দারুণ হোল্ড রেখেছে, দারুণ একটা রেসপন্স দেখাচ্ছে। দেখা যাক লাইফ টাইম কালেকশন কোথায় গিয়ে দাঁড়ায়। এখন পরে যদি কথা বলি হচ্ছে আমরা সাউথের আপকামিং সিনেমা, যেটাতে আমরা অজিত কুমারকে দেখতে পাবো। তামিলের আপকামিং মাচ অর্ডার সিনেমা গুড ব্যাড আগলি, ডিরেক্টেড বাই আদিক রবিচন্দ্রন। তো এই ফিল্মের টিজার কালকে ছাড়া হয়েছে। তো টিজারটি কিন্তু আমার কিন্তু বেশ ভালো লেগেছে, সত্যি বলছি। এই টিজারটা দেখে মনে হচ্ছে যে অজিত কুমারের কামব্যাক ফিল্ম এটাই। এই টিজারের মধ্যে যদিও টিজারটি হিন্দিতে আসেনি, শুধু তামিল ভাষাতেই এসছে, টিজারের ল্যাঙ্গুয়েজ তো কিছু বোঝা যাচ্ছে না, বাট এই টিজারটি দেখে এটুকু বলতে পারি যেখানে আমাদের অজিত কুমারের পারফরমেন্স সেটা কিন্তু ব্যাপক লেভেল হতে চলেছে। এবং অজিত কুমারকে অনেকদিন পর হয়তো আমরা সেই বেদালামের অজিত কুমারকে দেখতে পেতে চলেছি। এবং এই ফিল্মে কিন্তু অজিত কুমারের অনেকগুলো সেটস আছে, ইয়েস, অনেকগুলো ক্যারেক্টার এখানে অজিত কুমার প্লে করছে, এবং প্রচুর অ্যাকশন থাকতে চলেছে এই সিনেমাটিতে। তার পাশাপাশি অজিত কুমারের যে ক্যারেক্টারটা আমরা দেখতে পাচ্ছি হালকা মেন্টাল টাইপের, ঠিক আছে, এবং সে কিন্তু মানে তার মনে কোনো ফেয়ার নেই, সে দুর্দান্তভাবে মানে কি সব কিছুই ট্যাকেল করতে পারে, এবং সে সব কিছুতেই মানে কি বলবো, সে নিজেই আগে বেরিয়ে যায়, মানে তার কোনো মনে ভয় দয় নেই, সে কাউকে কিছু মনে করে না, সে সবসময় অ্যাকশন করে। এবং তার সাথে সাথে আমরা কমেডিও দেখতে পাচ্ছি। এবং আদিক রবিচন্দ্রন যে এর আগে মার্ক অ্যান্টনি মতো সিনেমাটি করেছে, যেটা যে ফিল্মটা আপনারা না দেখে থাকলে অবশ্যই গিয়ে দেখবেন। সেই ফিল্মটা কিন্তু ব্যাপক একটা এন্টারটেইনিং ফিল্ম। সেই ফিল্মটাতে এস জে সূর্যার পারফরমেন্স আমার দুর্দান্ত লেগেছিল। সেই ফিল্মটা একটা হাই কনসেপ্টের সাথে একটা খুব লাউড পারফরমেন্সওয়ালা ফিল্ম ছিল। এই ফিল্মটা কিন্তু সেরকমই টেম্পলেটের একটা ফিল্ম হতে যাচ্ছে, এরকমই আমার দেখে মনে হলো। অজিত কুমারের পারফরমেন্স এই ফিল্মটাতে কিন্তু ব্যাপক হতে যাচ্ছে। ফিল্মটার হয়তো কি স্টোরি হবে কি না হবে সেটা তো এখনো জানা যায়নি, মানে টিজার দেখে তো বোঝা যাচ্ছে না যে অ্যাকচুয়ালি যদি তো মানে হিন্দিতে নেই টিজারটি, তাই জন্য আরও বোঝা যাচ্ছে না। বাট টিজারের ভিজুয়াল থেকে এটুকু বলতে পারি এই ফিল্মটা কিন্তু একটা মানে 100 কোটি 100 কোটি তো বক্স অফিস কালেকশন করবে, বাট অজিত কুমারের কোথাও না কোথাও গিয়ে কামব্যাক ফিল্ম এই ফিল্মটার মাধ্যম দিয়ে হবে। অজিত কুমারের পারফরমেন্সে প্রত্যেকটা ক্যারেক্টারে এতটা সুন্দর পারফরমেন্স দিচ্ছে, তার ক্যারেক্টারগুলো এতটা সুন্দর হেভি লাগছে দেখতে, এবং সেইগুলো খুব এনার্জেটিক পারফরমেন্স মনে হচ্ছে অজিত কুমারের। আমি তো দেখার জন্য বেশ এক্সাইটেড। গুড ব্যাড আগলির টিজার কিন্তু আমার জন্য বেশ দারুণ ওয়ার্ক করেছে, এবং আমি এই ট্রেলারের জন্য বেশ ওয়েট করে আছি। দেখা যাক ফিল্মটা কোন কনসেপ্টের ওপর হয়, এবং একটা মাফিয়া কাইন্ড অফ গ্যাংস্টারের ব্যাকড্রপেই বানাতে যাচ্ছে এই ফিল্মটা। বাট তার মধ্যে যেহেতু আদিক রবিচন্দ্রন সে সবসময় নতুন কিছু ট্রাই করছে, তার মার্ক অ্যান্টনি সিনেমাটি দেখলেই বোঝা যায়। তো এই ফিল্মের মধ্যে হয়তো কিছু এমন কিছু লুকিয়ে রেখেছে যেটা এখনো আমাদের সামনে আনেনি, হয়তো ট্রেলার লেভেলে বা ফিল্ম লেভেলে আমরা দেখতে পাবো। বাট টিজার লেভেলে এই টিজারটি কিন্তু আমার সলিড লেগেছে, বেশ ব্যাপক লেগেছে, এবং আমি মন থেকে চাই অজিত কুমার এই ফিল্মটা দিয়ে কাম ব্যাক করুক। তৃষা কৃষ্ণন আছে এই ফিল্মটায়, তাকে যদিও দেখানো হয়নি, ইন্ট্রোডিউস করানো হয়নি, বাট ফিল্মটার টিজার আমার কাছে কিন্তু বেশ দারুণ ওয়ার্ক করেছে। আপনারা যারা গুড ব্যাড আগলির টিজার অলরেডি দেখে নিয়েছেন তারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন। যারা এখনো দেখেননি দেখবেন ভাবছেন অবশ্যই গিয়ে চেক আউট করুন, এবং এটা অজিত কুমারের হেভি একটা ফিল্ম হতে যাচ্ছে, আমি এটুকু বলতে পারি। গিয়ে চেক আউট করুন, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কি বক্তব্য। পরে যেটা কথা বলবো সেটা হচ্ছে বলিউডের আপকামিং নেপো কিডসদের সিনেমা, মানে হচ্ছে খুশি কাপুর, ইব্রাহিম আলী খান, যে হচ্ছে আমাদের
এর ছেলে, সাইফ আলি খানের ছেলে, তাদের আপকামিং ফিল্ম, রোমান্টিক ফিল্ম, যেটার নাম হচ্ছে নাদানিয়া। সেই ফিল্মটা রিলিজ হতে যাচ্ছে 7ই তারিখ, এবং এই ফিল্মটাকে প্রডিউস করেছে হচ্ছে ধর্মা প্রোডাকশন। তার সাথে সাথে আরও একজন আছে, আরও দুজন আছে, আমি নাম জানি না। একটা তো অপূর্বা মেহতা আছে, কারণ জোহরের পার্টনার বলা যায় ওকে, এবং আরেকজন কে আছে। বাট এই ফিল্মের যে ডিরেক্টর, আমি প্রথমেই যে বললাম যে এ একটা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, এবং ফার্স্ট তার এই ফিল্মটাতে ডিরেক্টর লেবু হতে চলেছে। এবং এই ফিল্মটা দেখলেই বোঝা যায় যে এই ফিল্মটা ওটিটির জন্যই ঠিক আছে, এবং এই ফিল্মটা কোথাও গিয়ে থিয়েটারে আনলে মানুষ দেখতো না। ফিল্মটার মধ্যে নতুনত্ব কিচ্ছু নেই। এখানে একটা প্রেম হচ্ছে, তারপরে একটা টাইমের পর একটা ক্যারেক্টার একজনকে ধোকা দিচ্ছে, সে বলছে আমি 25,000 টাকার জন্য বয়ফ্রেন্ড সেরেছিলাম। তো সে সেটা কেন বলছে, কি কারণে বলছে, তার পেছনে হয়তো কিছু কারণ আছে। বাট বেসিক্যালি একটা নিবড়া নিবড়িদের কি বলে এটাকে, মানে ওই যে বলে না এখন নিব্বা নিব্বি, ঠিক আছে, ঠিক সেরকম টাইপের একটা ফিল্ম এই ফিল্মটা হতে যাচ্ছে। এই ফিল্মটা নিয়ে আমার কোনো রকম এক্সাইটমেন্ট নেই, কোনো রূপ আমার আশা নেই এই ফিল্মটা থেকে। 7ই মার্চ আসবে, দেখবো, দেখে রিভিউ করবো, ব্যাস এটুকুই। কোনো আলাদা এক্সাইটমেন্ট এই ফিল্মটা আমাকে দিতে পারেনি, এবং দেখেই বোঝা যাচ্ছে যে কারণ জোহার সে মানে স্টুডেন্ট অফ দি ইয়ার যেভাবে লঞ্চ করেছিল, সেইভাবে ইব্রাহিম আলী খানকেও এখানে লঞ্চ করছে। স্টুডেন্ট অফ দি ইয়ার 2, মানে স্টুডেন্ট অফ দি ইয়ার 2 এ যেরকম অনন্যা পান্ডে এবং ওই কি নাম ওর, নামটা ভুলে যাচ্ছি আমি এই মুহূর্তে, ভুলে যাচ্ছি, যে হিরোপন্থী 2 এতে যে নায়িকাটা ছিল, এই মুহূর্তে ওর নামটাকে আমি ভুলে যাই। তো ওকে যেভাবে লঞ্চ করেছিল ঠিক এখানে সেইভাবেই না, মানে ইব্রাহিম আলী খানকেও লঞ্চ করা হচ্ছে, এবং ঠিক স্টুডেন্ট অফ দি ইয়ারের কথা অনেকটা মনে করায়। তো বেসিক্যালি নিব্বা নিব্বিদের ফিল্ম, এই ফিল্মটা আপনারা চাইলে গিয়ে চেক আউট করতে পারেন। ট্রেলারটি অবশ্যই নেটফ্লিক্সের ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে আছে, অবশ্যই গিয়ে চেক আউট করুন। দেখে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কি বক্তব্য, কি রিয়াকশন, কি মতামত, এই ফিল্মটা দেখার জন্য আপনারা কতটা এক্সাইটেড। পরের যেটা কথা বলবো সেটা হচ্ছে তেলেগু আপকামিং সিনেমা কানাপ্পা, যেটাতে আমরা বিষ্ণু মঞ্চুকে লিড চরিত্রে দেখতে পেতে চলেছি। মোহনলাল আছে মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে, বলিউড থেকে অক্ষয় কুমার আছে, এবং তেলেগু থেকে প্রভাস আছে। এই ফিল্মটা একটা মানে মাইথোলজিক্যাল, মানে আমাদের ফ্যান্টাসি অ্যাকশন ফিল্ম আমি বলতে পারি। এর টিজারটাও কিন্তু আমার জন্য একদম ওয়ার্ক করেনি। ইয়েস, এই টিজারটা আমার খুব খাজা টিজার মনে হয়েছে, এবং জাস্ট মাইথোলজিক্যাল ফ্যান্টাসির নামে জাস্ট চালিয়ে দিচ্ছে এখন সব কিছুই, এবং ভাবছে যে মাইথোলজিক্যাল জিনিস ঢুকিয়ে দিলে, এই মানে শিব ঠাকুর বা এরকম মহাকালের একটা অ্যাঙ্গেল ঢুকিয়ে দিলে ফিল্ম হিট হয়ে যাবে। এরকমই তাদেরও চিন্তাভাবনা আছে। কানাপ্পা ফিল্মটা দেখলে আপনি বুঝতে পারবেন কোনো গ্র্যান্ডার নেই, কোনো স্কেল নেই, কোনো দারুণ পারফরমেন্স নেই, কারণ লুক হেভি নেই। শুধু একমাত্র একটা শট টিজারের শেষে যেটা প্রভাসকে দেখতে পাই আমরা, সেই শটটাকে যেভাবে নেওয়া হয়েছে সেটা গুজবাম্পস দেয়, সেটা মজা দেয়, সেটা মানে চিয়ার্স করতে মন যায়। এবং সেই শটটাতে প্রভাসকে যে হিসাবে লাগছে, তার চোখের যে চাউনি, সেইটাকে যেভাবে ফ্রেমটাকে নিয়েছে ডিরেক্টর, সেটা দুর্দান্ত। সেইটাই একমাত্র এই টিজারটির জান, এবং ওই সিনটা ছাড়া বাকি কোনো সিন আমার জন্য ওয়ার্ক করেনি। এবং এইটাও হচ্ছে সেই কাবিলাকে মানে এ করা নিয়ে, মানে একটা গ্যাং, তাদের সাথে আর একটা গ্যাংয়ের লড়াই হবে। একজন আসছে যাদের বিশাল সেনাবাহিনী আছে, তারা এবার অ্যাটাক করবে এই কাবিলাটায়, এবং এই কাবিলাটাকে রক্ষা করবে এখানে বিষ্ণু মঞ্চু ক্যারেক্টারটা। তো বেসিক্যালি এইটা নিয়ে ফিল্মটা দেখলে আপনার অনেকটা এই কিছুদিন আগে রিলিজ হওয়া কাঙ্গুবা সিনেমাটার কথা মনে পড়বে। বাট এই ফিল্মটার কস্টিউম ডিজাইনিং, লুকস, বা আমি যদি কি বলি মানে ভিএফএক্স এর কাজ বলি, বা ফিল্মের টেকনিক্যাল ডিপার্টমেন্ট বলি, সব কিছু কিন্তু খুব ফ্ল্যাট যায়। আমার একদম ভালো লাগেনি লুকস, কস্টিউম, এবং অ্যাক্টিং ওয়াইজ সেরকম হেভি কিছু নয়। জাস্ট লম্বা লম্বা চুল, হাতে ত্রিশূল দিয়ে দিয়েছে, মানে একটা মাইথোলজিক্যাল ভাব দেওয়ার জন্য। ওভারঅল পুরো টিজারটা আমার জন্য ফ্ল্যাট যায়, কোনো মানে একটুও কাজ করেনি। বিজিএমটা শুধু প্রভাসের যে ইন্ট্রোডাকশনের যে বিজিএমটা, সেটা সলিড কাজ করে। অক্ষয় কুমারকে একদম ভালো লাগেনি এখানে, ঠিক আছে, মানে কিরকম টাইপের লাগছে। অক্ষয় কুমারকে শিবের চরিত্রে অতটা মানায়নি এবার, যেরকম ওমাই গড 2 এতে মানিয়েছিল সেরকম মানায়নি। তো এর টিজারও মানে কানাপ্পার টিজারও, এটা অফিসিয়াল টিজার 2, এটা ট্রেলার এখনো আসেনি। তো এর টিজারও আমার কিন্তু খুবই বেকার লেগেছে। আপনাদের কি মনে হয় কানাপ্পার টিজার আপনাদের কিরকম লেগেছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। যারা যারা এখনো দেখেননি, দেখবেন ভাবছেন, অবশ্যই কি একবার চেক আউট করতে পারেন। চেক আউট করে অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের এই টিজারটি কিরকম লেগেছে। এই ছিল বেসিক্যালি 4টে কাজ নিয়ে কথা, 3টে মানে টিজার, ট্রেলার, এবং একটা হচ্ছে বক্স অফিস কালেকশন। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য।